টানা এক সপ্তাহের অতি বর্ষণ আর পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি। জেলার সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও চন্দনাইশের বিস্তীর্ণ জনপদ এখনও পানির নিচে। শনিবার বৃষ্টি কিছুটা কমলেও রোববার সকাল থেকে আবারও শুরু হয়েছে ভারী বর্ষণ, আর তাতে নতুন করে বেড়েছে দুর্গত মানুষের সংখ্যা। প্রশাসনের তথ্য বলছে এই 4 উপজেলায় অন্তত 8 লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঘরবাড়ি, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি সবই এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতকানিয়ায়। উপজেলার 17টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় পুরো এলাকা গত 7 দিন ধরে বন্যা কবলিত। সাঙ্গু নদীর পানি এখনও বিপদসীমার 19 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কোরানীঘাট বান্দরবান মহাসড়কের বিভিন্ন অংশ পানির নিচে তলিয়ে আছে। ব্যাহত হচ্ছে যান চলাচল, বিচ্ছিন্ন হয়ে পড়েছে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। লোহাগড়ার অবস্থা খুব একটা ভিন্ন নয়। সদর, আধুনগর, বড়হাতিয়া ও আমিরাবাদ ইউনিয়নের অধিকাংশ এলাকা এখনো প্লাবিত। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে উঁচু জায়গায় থাকা আত্মীয় স্বজনের বাড়িতে। ত্রাণ পেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের। উপকূলীয় উপজেলা বাঁশখালীতে পরিস্থিতি সবচেয়ে বেশি নাজুক। চাম্বল, ছনুয়া, সরল, পুইছড়ি, বাহারছড়া ও গন্ডামারা সহ বেশ কয়েকটি ইউনিয়নে জোয়ারের পানি আর বৃষ্টির পানি মিলে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে, কিন্তু সেখানে খাবার, সুপেয় পানি ও চিকিৎসা সেবার সংকট প্রকট হয়ে উঠেছে। এদিকে চন্দনাইশে কিছুটা উন্নতির আভাস মিললেও রোববারের ভারী বৃষ্টিতে আবারও বাড়ছে পানি। শঙ্খনদ তীরবর্তী এলাকায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত। জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম মহানগর ও উপজেলাগুলোতে প্রায় 1,88,648টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় প্রায় 40 কোটি টাকার মৎস্য সম্পদ এবং 28 কোটি টাকার প্রাণী সম্পদ ক্ষতির আশঙ্কা করছে সংশ্লিষ্ট বিভাগ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় দক্ষিণ পূর্ব অঞ্চলে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে গত 24 ঘণ্টায় চট্টগ্রামে রেকর্ড করা হয়েছে 142.7 মিলিমিটার বৃষ্টিপাত। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রশাসনের দাবি, পর্যাপ্ত ত্রাণ ও নগদ অর্থ প্রস্তুত রাখা হয়েছে। বৃষ্টি যেন থামছেই না, আর সেই সঙ্গে বাড়ছে দুর্গত মানুষের দীর্ঘশ্বাস। এখন তাদের একটাই অপেক্ষা, কবে নামবে পানি আর কবে ফিরবে তাদের স্বাভাবিক জীবন। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।